পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় কবি প্রেমেন্দ্র মিত্র রচিত কবিতা মিষ্টি। আমরা প্রথমেই কবি সম্বন্ধে দু চার কথা আলোচনা করব। প্রেমেন্দ্র মিত্রের জন্ম হয় 1904 খ্রিস্টাব্দের 4 সেপ্টেম্বর। রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি ছোট গল্পকার হলেন প্রেমেন্দ্র মিত্র। ছোটদের জন্য তিনি সৃষ্টি করেছেন ঘনাদা চরিত্র। এছাড়া বিজ্ঞান ভিত্তিক কাহিনী, রোমাঞ্চকর কাহিনী, গোয়েন্দা গল্প এই সব ধরনের রচনাতেই তিনি পারদর্শী ছিলেন। 1926 সালে কল্লোল পত্রিকার কবি হিসেবে তার প্রথম খ্যাতি। তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সাগর থেকে ফেরা, হরিণ, চিতা, চিল ইত্যাদি। এছাড়াও তিনি প্রচুর সার্থক ছোট গল্প লিখেছেন। কবি প্রেমেন্দ্র মিত্র মিষ্টি কবিতাটি তার চাঁদ, তারা, জোনাকিরা কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। অর্থাৎ কবি প্রেমেন্দ্র মিত্রের এই যে মিষ্টি কবিতা, যেটা তোমাদের পাঠ্য রয়েছে, সেই কবিতাটি তার চাঁদ, তারা, জোনাকিরা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। প্রেমেন্দ্র মিত্র রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার প্রভৃতি সম্মান লাভ করেন। তিনি পদ্মশ্রী, দেশিকোত্তম প্রভৃতি সম্মানও পেয়েছেন। 1988 সালে এই মহান লেখকের মৃত্যু হয়। এবার আমরা মিষ্টি কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। মিষ্টি কবিতায় কবি জীবনের অর্থাৎ আমাদের জীবনের একটা মূল সত্যকে তুলে ধরেছেন। কি সেই সত্য? সহজে পেয়ে যাওয়া কোনো সাফল্য, সাময়িক সুখ পাওয়া, কিন্তু সেগুলো প্রকৃত আনন্দ নয়। তিনি বলছেন, যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, সে আকাশ ভালো লাগে না। অর্থাৎ আমাদের এই যে শান্ত সুনীল আকাশ ভালো লাগে, তার পাশে আবার ঝড় বৃষ্টিটা আসে বলেই ওই স্নিগ্ধতাটাও আমরা অনুভব করতে পারি। সুখ আছে বলেই আমরা দুঃখটাকে অনুভব করি, আবার দুঃখ আছে বলেই সুখটা কি আমরা বুঝতে পারি। কবি যেন সেই কথাই এই কবিতার মধ্যে বলেছেন। বলছেন, যে আকাশে রোদ ওঠে না, বৃষ্টি পড়ে না, সেই আকাশও আমরা চাই না। বলছেন, যে পথ খুব মসৃণ, পিছলে পড়া নেই, হোঁচট খাওয়া নেই, সে পথে মজা নেই। চলতে গেলে মসৃণ পথে এগিয়ে যেতে যে ভালোবাসে, কবির দৃষ্টিতে তিনি আসলে বোকা। অর্থাৎ চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে ঝড় বৃষ্টি উপেক্ষা করে লড়াই করে যদি কোনো সাফল্য আমরা লাভ করি, সেই সাফল্য, সেই সফলতা অনেক বেশি আমাদের আনন্দ দেয়। একদম সাদা মাটা জীবন নয়, চাই বৈচিত্র্যময় আমরা জীবন একটা চাই। তাই বলছে যে অনেক খানাখন্দ, চড়াই উৎরাই পেরিয়ে ঝড় বৃষ্টি, লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমরা যখন এগিয়ে গিয়ে সাফল্য লাভ করি, সেই সফলতা অনেক বেশি আমাদের আনন্দ দেয়। কবিতার মধ্যে কবি সেই কথাই বলেছেন। তিনি বলেছেন, কষ্ট করে যে চিবিয়ে আমরা আখ খাই, সেই আখ মিষ্টি লাগে। আর একথাই বলছেন যে কষ্ট করে পাওয়া সাফল্য আমাদের অনেক বেশি মিষ্টি লাগে। এবার আমরা মূল কবিতায় প্রবেশ করব। প্রেমেন্দ্র মিত্র রচিত মিষ্টি। যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, চাই কি?
তাহলে কবি বলছেন যে আকাশ, অর্থাৎ আকাশ মানে গগন, যে আকাশে ঝড় ওঠে না, ঝড় মানে প্রচন্ড জোরে বায়ু প্রবাহ, তাকে বলে ঝড়। তাহলে যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, অর্থাৎ যে আকাশে ঝড় নেই, মেঘ নেই, বলছে সে আকাশ আমরা চাই কি? কবি প্রশ্ন করছেন, বলছে যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, চাই কি? রোদ ওঠে না, জল পড়ে না, ভালো লাগে তাই কি? তাহলে রোদ নেই, জল পড়ে না, আকাশ থেকে বৃষ্টি হয় না, ভালো লাগে তাই কি? কবি প্রশ্ন রাখছেন আমাদের কাছে, বলছেন যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, চাই কি? রোদ ওঠে না, জল পড়ে না, ভালো লাগে তাই কি? যে পথে নেই পিছলে পড়া, হোঁচট খাওয়া, দুঃখ, গড়িয়ে যেতে সে পথে যে পায় মজা সে মুখ্য। বলছে যে পথে নেই পিছলে পড়া, অর্থাৎ চলতে গেলে আমাদের অনেক প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয়, আমাদের অনেক চড়াই উতরাই, অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে এগিয়ে যেতে হয়। যত আমরা জীবনের সংগ্রামে এগিয়ে যাব, লড়াই করতে করতে আমাদের সফলতাটা অনেক বেশি আমরা উপভোগ করতে পারি। তাই বলছেন যে পথে নেই পিছলে পড়া, পিছলে মানে হড়কে পড়া, হোঁচট খাওয়া, হোঁচট খাওয়া মানে আঘাত, হাঁটার সময় কোনো কিছুর সঙ্গে পায়ের ধাক্কা লাগে, সে লেগে পড়ে যাওয়ার মতো অবস্থা হওয়া, হোঁচট খেয়েও পড়ে যাই আমরা অনেক সময়। তাহলে চলার সময়, হাঁটার সময় কোনো কিছুর সঙ্গে পায়ের ধাক্কা লেগে পড়ে যাওয়ার মতন যে অবস্থা, তাকে হোঁচট বলে। তাহলে যে পথে নেই পিছলে পড়া, হোঁচট খাওয়া, দুঃখ, দুঃখ মানে দুঃখ, দুঃখ কষ্ট বেদনা, সেই দুঃখকে বলছে দুঃখ। গড়িয়ে যেতে সে পথে যে পায় মজা সে মুখ্য। গড়িয়ে যেতে যে পথে পায় মজা, অর্থাৎ এমনি সোজা গড়িয়ে গড়িয়ে চলে গেলাম, সে মজা পায়, সে মুখ্য। মুখ্য মানে মূর্খ, নির্বোধ, বোকা। তাহলে সে পথে গড়িয়ে যেতে সে পথে যে পায় মজা সে মূর্খ। কবি বলছেন রাস্তা হোক না চড়াই ভাঙা, অনেক অনেক দূর, আকাশে থাক ঝড় বৃষ্টি আর কিছু রোদ্দুর। বলছে রাস্তা হোক না চড়াই ভাঙা। চড়াই কি? চড়াই হচ্ছে ক্রমশ উঁচু বা খাড়া, যে রাস্তা ক্রমশ নিচু থেকে ওপর দিকে খাড়া উঠে যাচ্ছে তাকে বলা হয় চড়াই। তাহলে রাস্তা হোক না চড়াই ভাঙা, অর্থাৎ উঁচু খাড়া রাস্তা, ধীরে ধীরে আমরা ওপরে উঠে আসছি, এবার ওপরে উঠে গিয়ে যখন গন্তব্যে পৌঁছাই সেই আনন্দের কথাই কবি বলছেন। তাই বলছেন রাস্তা হোক না চড়াই ভাঙা। চড়াই মানে কি বললাম? ক্রমশ উঁচু বা খাড়া, নিচু থেকে আস্তে আস্তে ওপরে খাড়া রাস্তায় উঠে যাওয়া, সেই তাকেই বলা হচ্ছে চড়াই। রাস্তা হোক না চড়াই ভাঙা, অনেক অনেক দূর, আকাশে থাক ঝড় বৃষ্টি আর কিছু রোদ্দুর। তাহলে আকাশে ঝড় বৃষ্টি থাক আর কিছু রোদ্দুরও থাক। রোদ্দুর মানে রোদ, আকাশে ঝড় থাক, বৃষ্টি থাক, রোদ্দুর থাক, সব মিলিয়ে মিশিয়েই আমাদের এই প্রকৃতি। তাতেই হবে তাইতে, তাহলে তাতেই হবে তাইতে, অর্থাৎ সেটাতেই হবে তাতেই। চিবিয়ে খেতে হয় বলে আখ, মিষ্টি সবার চাইতে। চিবিয়ে খেতে হয় বলে আখ, আখ চিবিয়ে খেতে হয় এবং আখ হয় খুব মিষ্টি। আখ থেকেই, আখের রস থেকেই চিনি তৈরি করা হয়। কবি বলছেন চিবিয়ে খেতে হয় বলে আখ, মিষ্টি সবার চাইতে। তাহলে আখটা চিবিয়ে খেতে হয় বলেই আখটা সব চাইতে মিষ্টি, অর্থাৎ কষ্ট করে পাওয়ার মধ্যে যে আনন্দ, সেই আনন্দর কথাই কবিতার মধ্যে কবি বলছেন। তাহলে এই যে কবিতাটা, যে জিনিস পেতে গেলে আমাদের পরিশ্রম করতে হয়, দুঃখ কষ্ট সহ্য করতে হয়, সেই জিনিসই আমাদের জীবনে অত্যন্ত মূল্যবান। কবি সেই কথাই বলছেন। কষ্ট না করে সহজে কোনো জিনিস যদি আমরা পাই, আমরা সেই জিনিসের মূল্য বুঝি না, খুব সহজে না চাইতেই আমরা যদি পেয়ে যাই। কিন্তু একটা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে
কষ্ট করে আমরা যদি কোনো কিছু পাই তার আনন্দই আলাদা। তাই কবি সহজ সরল মসৃণ পথের বদলে ভাঙা চোরা চড়াই খানাখন্দে ভরা পথকে পছন্দ করছেন। বিভিন্ন ধরনের বাধা টপকে যদি কোনো সফলতা আমরা লাভ করি তার আনন্দই আলাদা। তাই বলছেন কষ্ট করে চিবিয়ে আমরা আখ খাই এবং তার জন্যই আখ যেন মিষ্টি লাগে। তাহলে কষ্ট করে পাওয়া জিনিসের মধ্যেই কিন্তু প্রকৃত আনন্দ লুকানো থাকে। কবি প্রেমেন্দ্র মিত্র মিষ্টি কবিতার মধ্যে সেই কথাই বলেছেন। আমরা এবার অনুশীলনীতে চলে যাব। হাতে কলমে দেখো 1 নম্বর প্রশ্ন কি আছে। নিজের ভাষায় লেখো। 1-এর 1 কোন ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না? কোন ঋতুতে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না? সাধারণত শীতকালে, অর্থাৎ শীত ঋতুতে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না। 1-এর 2 কোন ঋতুতে সাধারণত পথঘাট পিছল হয়ে পড়ে? কোন ঋতুতে পিছল হয়ে পড়ে? বর্ষা ঋতুতে। বর্ষায় বৃষ্টি হয়, পথঘাট জল কাদাময় হয়ে ওঠে এবং পিছল হয়ে পড়ে। 1-এর 3 কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায়? কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায়? মসৃণ পথ, ঢালু পথ, সেই পথে সহজে গড়িয়ে পড়া যায়। চড়াই উৎরাই রাস্তা কোথায় দেখা যায়? 1-এর 4 চড়াই উৎরাই রাস্তা কোথায় দেখা যায়? 1-এর 4 নম্বর প্রশ্ন। চড়াই উৎরাই রাস্তা পাহাড়ি অঞ্চলে দেখা যায়। পাহাড়ে কি হয়? উঁচু পাহাড়, নিচ থেকে ওপরে ওঠাটা হচ্ছে চড়াই। তাহলে এই যে চড়াই উৎরাই পথ বা রাস্তা কোথায় দেখা যায়? পাহাড়ি অঞ্চলে দেখা যায় চড়াই উৎরাই রাস্তা। রাস্তা শব্দটি 1-এর 5 দেখো কি প্রশ্ন আছে। রাস্তা শব্দটি অন্য কোন নামে কবিতায় আছে? রাস্তা শব্দটি অন্য কোন নামে কবিতায় আছে? আমরা কবিতাটা পড়লেই দেখতে পাচ্ছি রাস্তা শব্দটি কোন নামে আছে। এখানে পথ। একদম আমরা শুরুতেই অর্থাৎ দ্বিতীয় স্তবকে দেখব, যে পথে নেই পিছলে পড়া, হোঁচট খাওয়া দুঃখ। তাহলে এখানে কিন্তু রাস্তা বলতে পথ, তাহলে পথ নামে আছে কবিতায়। 1-এর 6 আখের প্রসঙ্গ রয়েছে তোমার পাঠ্যসূচির এমন অন্য একটি রচনার নাম লেখো। আখের প্রসঙ্গ রয়েছে আমাদের এই পাঠ্যসূচির অন্য এমন একটি রচনার নাম কি? বোকা কুমিরের কথা। আমরা দেখেছি বোকা কুমির তার চালাক শিয়ালের সঙ্গে চাষ করতে গেছে। আলুর চাষ, আখের চাষ এবং ধান চাষ, 3 রকম চাষ। তাহলে ওইখানে কিন্তু আমরা আখ বা আখের প্রসঙ্গ পেয়েছি। তাহলে 1-এর 6 কি? আখের প্রসঙ্গ রয়েছে আমার পাঠ্যসূচির এমন অন্য একটি রচনার নাম হলো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা বোকা কুমিরের কথা। আচ্ছা, এরপরে চলে যাও 2 নম্বর প্রশ্ন। নিচের এই শব্দগুলোর মূল কোন কোন শব্দ থেকে এসেছে? নিচে দেখো 2টো শব্দ রয়েছে, মূল কোন কোন শব্দ থেকে এসেছে? কি আছে 2 নম্বরে? প্রথমে আছে আখ। আখ এসেছে ইক্ষু থেকে। ইক্ষু শব্দ থেকে এসছে আখ, তাহলে ইক্ষু হচ্ছে মূল শব্দ। এরপরে আছে রোদ্দুর। রোদ্দুর কোন শব্দ থেকে এসছে? রৌদ্র শব্দ থেকে এসছে, তাহলে মূল শব্দ হচ্ছে রৌদ্র। তাহলে রোদ্দুর এসছে রৌদ্র থেকে, আর আখ এসছে ইক্ষু থেকে। আমাদের প্রেমেন্দ্র মিত্র রচিত মিষ্টি এই কবিতার প্রথম পাঠ আজ এই পর্যন্তই।